একটা ছেলের মেয়ে আর একটা মেয়ের মেয়েকে কপিয়ে দিয়েছে। একটা বারান্দায় একটা বাড়ির ভিতরে চারটা বাচ্চাকে 4 জায়গায় মারছে। আমি আলুর দোকান গেছিলাম, এখানে শুনছি আমি আলুর দোকানে যে আপনার বাড়িতে কাকে মার্ডার করে দিয়েছে। আমি তাড়াতাড়ি বাড়ি এসে শুনছি যে আমার একটা ছেলের মেয়ে আর একটা মেয়ের মেয়েকে কপিয়ে দিয়েছে আমার, আর একটা ভাতিজির দুটা ছেলেকে মেয়েকে, আমার কাকাইতো ভাইয়ের কাছে ভাগ্নি হয় একটা, একটা ভাতিজি হয়, আর দুটা ভাগ্নি, আর দুটা ভাগ্নি আর দুটা ভাগ্নি। হ্যাঁ, আর একটাই তো সম্পর্কে একটা ভাগ্নি হয়, একটা ভাতিজি হয়, মানে 3টে ভাগ্নি, একটা ভাতিজি। ভাতিজি। ওই প্রথম দেখেছে চপেছে, খালি তারওয়াল দিয়ে চপিয়ে চলে গেছে। কে দেখলোটা কে? আমার ছেলে দেখেছে। হ্যাঁ, দেখি বলছিল তখন আপনার ছেলে কে কেটে ফেলে দিলে না, কেটে ফেলে দিলে না, দিলে দেখছি তো রক্ততে বন্যা বইয়া দিয়েছে। আমার মেয়েটা মনে হয় পালিয়ে আসছিল, পিছন দিক থেকে কোপ মেরেছে, ঝুলিয়ে দিয়েছে পুরো। আপনার মেয়ে কোন জায়গায় পড়েছিল? ওর বাড়ি এক জায়গায় পড়েছিল, বারান্দাতে। কে হচ্ছে আপনার সম্পর্কে? কে কাকাইতো ভাই। এর আগেও কি এরকম কিছু একটা বাজিতপুরে তাও কতদিন হলো মার্ডার করেছে, ওই মার্ডার করেছে, দিয়ে 2 লাখ টাকা দিয়ে চুপিয়ে নিয়ে এসছে। কিছু বুঝতেই পারি না, ফ্যামিলির লোকজনও এখনো নেই, কিন্তু এইভাবে বাচ্চাগুলো কি কারণে মেরেছে তা কেউ এখন বুঝে উঠতে পারছে না। ওইগুলোতে কিছু বুঝতে পারছি না, মানে কি করে মানে বাড়ির ভেতরে? অস্ত্র দিয়ে বাড়ির ভেতরেই? না, বাড়ির ভিতরে একটা বারান্দায় একটা বাড়ির ভিতরে। মানে এরা কি একই পরিবারের সবাই নাকি? না, একই পরিবারের নয়, কোনটা আমার ভাগ্নি আছে, কোনটা ভাইয়ের ছেলে আছে, কোনটা চাচাতো ভাইয়ের মেয়ে আছে, তার কিছু মাথার কিছু গন্ডগোল আছে। ঘটনা কি করে ঘটালো সেটা ও ছাড়া কেউ বলতে পারে না। ঘটনাটা আমরা জানি না, বাড়িতে চিজু ছাইলা 4টা ছেলেকে দেখছে তো কপিয়ে দিয়েছে। 4 জনকে কপিয়ে খেয়েছে। হ্যাঁ, কেন বলছে এটা? বলে আমরা এখনি তো 5 মিনিট হয়নি যে খালি খেলতে গেছে, তার মধ্যে ছেলেরাকে কোপালছে। আমার মেয়ে বাড়িতে চাটা খেয়ে গেল, চাটা খেয়ে গেল। মেহেন্দি আমার একটা 50 টাকা দিল, 50 টাকা দিয়ে মেহেন্দি কিনলো। বাড়িতে ওরা আমার ভাগ্নিটা, নিজের ভাগ্নিটা, আর আমার মেয়েটা চকিতে বসে চুকাই পাতিলে খেলছিল। ওর ভাগ্নি দুটা ডাকতে এলো কি আই মেহেন্দি দেবো। মেহেন্দি দিতে গেছে, আধ ঘন্টা হয়েছে। এর মধ্যে ওই ঘরে দেখছি চেঁচেছে বড়টা, জবরদস্তি ঢুকেছে। আমি দেখছি আমার মেয়েকে কেটে দিয়েছে, ভাগ্নিকে। তখন আর মাথা না কাজ করে দিয়েছে, মেরে দিয়েছে। হ্যাঁ, সবটা গলা কাটে দিয়েছে, এই কেটে। তো আমার ছোট ভাগ্নি, আমার ভাগ্নিটা ওখানে গলা ছুটে গেছিল গোটে। হ্যাঁ, গলা ছুটে গেছিল। আমি আর কিছু দেখা দেখলে আমার মেয়েটাকে কোলে করে নিয়ে হসপিটাল মহিশাল গেলাম। মহিশাল থেকে রেফার করলে জঙ্গিপুর, জঙ্গিপুর থেকে রেফার করলে বহরমপুর খাগড়া রেলগেটে মারা গেল। আর একটা মার্ডার করেছিল বাজিতপুরে মার্ডার করেছে। ওই কেসটাই জড়িত ছিল, পুলিশ ধরে অ্যারেস্ট করে উলিয়ে গেছিল, টাকা পয়সা দিয়ে কম্প্রোমাইজ করে ছুটিয়ে দিয়েছে। আমি ওর মৃত্যুদণ্ড চাইছি, ওর বাড়ি ঘর যেন চুরমার করে দেয়। সরকারের কাছে কি আবেদন করব? সরকারের কাছে কইছি ওর বাড়ি যেন, এখন শুভেন্দু অধিকার সরকার, ওর বাড়ি যেন বুলডোজার দিয়ে ভেঙে দেয়। আমি শুভেন্দু অধিকার কাছে এটাই চাইছি। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।